দুদিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার আরামবাগে মোদীর সরকারি অনুষ্ঠান ও দলীয় সভায় যোগ দেবেন। থমকে ভাবাদিঘি রেল প্রকল্পের কাজ কি বলবেন প্রধানমন্ত্রী তারই কিন্তু অপেক্ষা করছে আরামবাগ। ইতিমধ্যে আরামবাগে আজ জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, শেষ মুহূর্তের প্রস্তুতি সেখানে চলছে এবং ইতিমধ্যেই অন্ডাল বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে দুদিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। আজ আরামবাগে জনসভা রয়েছে, ইতিমধ্যে অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী এবং এই জনসভার মধ্যে দিয়ে বাংলায় লোকসভা ভোটের প্রচারও যে মোদী শুরু করে দেবেন তা বলার অপেক্ষা রাখে না। আরামবাগ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি দীপাঞ্জন। সামনে লোকসভা নির্বাচন এবং তার আগে আরামবাগে আজ জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। মূলত কি কি বিষয় আজ বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? শেষ মুহূর্তের প্রস্তুতি কোন পর্যায়ে? দেখো, শেষ মুহূর্তের প্রস্তুতি একবারে শেষ পর্যায়ে বলা যেতে পারে। এখানে বিজেপির কর্মী সমর্থকরা দলে দলে হাজির হচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের দেশের প্রধানমন্ত্রী এখানে এসে উপস্থিত হবেন। আর সেই জন্যই গোটা আরামবাগকে কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। আর ঠিক লোকসভা ভোটের প্রাক্কালে দেশের প্রধানমন্ত্রীর আগমনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সমস্ত রাজনৈতিক মহল থেকে আরম্ভ করে বিজেপি সমস্ত দলগুলি। এছাড়া বলা যেতে পারে এই যে আরামবাগে আসছেন প্রধানমন্ত্রী, স্বভাবত দুটো এখানে মঞ্চ করা হয়েছে। একটা মঞ্চে হবে প্রশাসনিক সভা, আর একটা মঞ্চ হবে দলীয় কর্মীদের সমর্থকদের নিয়ে সভা। এই প্রশাসনিক মঞ্চ থেকে কিছু শিলান্যাস করা হবে বলে জানা গেছে। এছাড়াও আরামবাগবাসী তাকিয়ে আছে ভাবাদিঘির যে রেল প্রকল্পে জট পেকে আছে, সেই জট কিভাবে উদ্ধার হবে বা সেই নিয়ে কিছু প্রধানমন্ত্রী বলেন কিনা এবং জট কাটাবেন কিভাবে সেটার দিকে তাকিয়ে রয়েছে। এছাড়া এই যে আরামবাগ মহকুমার 4টে বিধানসভার 4টে বিধায়কই বিজেপির, তাই এখানে বলা যেতে পারে এই যে সভাকে ঘিরে একটা চরম উন্মাদনা রয়েছে বিজেপির মধ্যে। এই লোকসভাটা তৃণমূলের হলেও যে 4টে বিধায়কই কিন্তু বিজেপির, তাই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে এই সভাটাকে। এছাড়া কর্মী সমর্থকরা ভিড় জমাচ্ছে সকাল থেকে। এছাড়া কর্মী সমর্থক বাদ দিয়েও দেশের প্রধানমন্ত্রী আসছে বলেই সাধারণ মানুষও এখানে চারিদিকে ভিড় জমিয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কর্মী সমর্থকরা লাইন দিয়ে সভাস্থলে প্রবেশ করছে। এছাড়া এখানে পুলিশ পার্সোনাল থেকে আরম্ভ করে সমস্ত প্রশাসনিক কর্তারা পুরো জায়গাটিকে বেষ্টনী করে রেখেছে যাতে এখানে কোনো অঘটন না ঘটে। এছাড়া কর্মী সমর্থকদের মধ্যে চরম উন্মাদনা আমরা তারপরেও লক্ষ্য করছি যে কাতারে কাতারে দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ সেই সভাস্থলে এসে হাজির হচ্ছে, অপেক্ষা করছে কখন প্রধানমন্ত্রী এখানে এসে উপস্থিত হবেন এবং আরামবাগবাসী এবং রাজ্যের জন্য কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রয়েছে। একেবারে, অর্থাৎ আরামবাগ থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ জানাবো দীপাঞ্জন, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। এবং একেবারে যে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, কারণ আর কিছুক্ষণের অপেক্ষা। দুপুর 3টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে, সেখানে যেরকম তিনি রাজনৈতিক বেশ কিছু কর্মসূচি রয়েছে, পাশাপাশি সরকারি বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি এই নরেন্দ্র মোদীর যে বঙ্গ সফর লোকসভা নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের যে প্রচার তা আরামবাগ থেকেই শুরু হচ্ছে এবং আগামীকাল কৃষ্ণনগরেও সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি অনুষ্ঠান ও দলীয় সভায় যোগ দেবেন তিনি।